তাণ্ডব সিনেমার ভিলেনকে দেখেন, এইটা নিয়ে প্রথম থেকেই বেশ কিছু রিমার্স রয়েছে। যেমন অনেকের মতে তাণ্ডব সিনেমায় হয়তো আমিন খান থাকতে পারে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমিন খানকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে যে যদি শাকিব খানের পরবর্তী সিনেমায় আমিন খানকে দেখা যায় ভিলেন ক্যারেক্টারে, তাহলে সেটা জাস্ট জমে যাবে। হ্যাঁ, এটা সত্য যে সেটা জমে যাবে, বাট এটা কিন্তু জাস্ট রিউমার। এরকমটা এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হয় খুবই কম। বাট রিসেন্ট যে নামটা উঠে এসেছে যে তাণ্ডব সিনেমায় হয়তোবা উনি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করতে পারে, FS9। দেখেন, FS9 তাণ্ডবে রয়েছে, এটা কনফার্ম। বাট আমার কাছে মনে হয় যে FS9 কে দিয়ে কোনো ভিলেন ক্যারেক্টার প্লে করাবে না, সম্ভবত তাকে দিয়ে কোনো পুলিশ অফিসারের ক্যারেক্টার, CID লাইক এরকম কিছু হতে পারে। বাট এটা আমার কাছে কেন জানি মনেই হচ্ছে না যে FS9 তাণ্ডবের ভিলেন। এইখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমত আমাদের তো ধারণা হচ্ছে যে হয়তো যে মেইন ভিলেন সেটা হয়তো আমাদেরকে সারপ্রাইজ করবে, তাকে হয়তো বা আমরা টিজারে দেখতে পারবো। আমার কাছে মনে হয় না যে সেরকম কোনো সারপ্রাইজ থাকতে পারে তাণ্ডবের ভিলেনে। দেখেন, তাণ্ডবে ভিলেন হিসাবে কে থাকতে পারে এটা নিয়ে আমার ছোট্ট একটা ধারণা বা প্রেডিকশন, সে হচ্ছে শহীদুজ্জামান সেলিম। শহীদুজ্জামান সেলিমও কিন্তু তাণ্ডবে রয়েছে। এখন কেন মনে হচ্ছে যে শহীদুজ্জামান সেলিমই হয়তো বা মেইন অ্যান্টাগনিস্ট? এটার রিজন, তাণ্ডব এটা কিন্তু একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা। সো আপনি দেখবেন যে পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমাগুলোতে রাজনৈতিক কোনো নেতা থাকতে হয়, এবং সেই ক্যারেক্টারগুলো কখনোই FS9 বা কখনোই একজন ইয়াং ভিলেন সেটার জন্য পারফেক্ট নয়। সেই ক্যারেক্টারগুলোর জন্য শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ওনাদের মতন আর্টিস্টই কিন্তু পারফেক্ট। সো আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমরা তাণ্ডবের ভিলেন নিয়ে যতটা এক্সাইটেড হচ্ছি, যতটা আমরা আশা রাখছি, আমার মনে হয় না যে সেরকম কোনো সারপ্রাইজ বা সেরকম কেউ থাকতে পারে। এটা জাস্ট আমার ধারণা যে যেহেতু এটা একটা পলিটিক্যাল অ্যাকশন ধর্মী সিনেমা, তো গল্পের ডিমান্ডে হয়তো বা শহীদুজ্জামান সেলিমই মেইন অ্যান্টাগনিস্ট। দেখেন, আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে একটা জায়গায় আমরা খুবই হতাশ হই, এবং সেটা প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ভিলেন চরিত্রগুলো আমাদের সিনেমায় যেভাবে দেখানো হয়, যতটা প্রেজেন্ট করা হয়, তাদের ক্যারেক্টারগুলো যেভাবে লেখা হয়, সেটা আসলে স্যাটিসফাই না। আমরা সিনেমা হল থেকে বের হয়ে এটা বলতে পারি না যে হিরোর সাথে ভিলেনের যে টাসেলটা এটা আমরা এনজয় করেছি। এটা আমরা বলতেই পারি, ঘুরে ফিরে সেই একই প্যাটার্নের ভিলেন ক্যারেক্টার গুলো হয়। দেখেন, তুফানে আমাদের একটা আগ্রহ ছিল যে হয়তো ভিলেন ক্যারেক্টারটা বেশ পাওয়ারফুল হবে, পুরোটাই হতাশ। এরপর আমাদের বরবাদ নিয়ে আরো বেশি এক্সপেকটেশন ছিল, যেহেতু যিশু সেনগুপ্ত, সেটাও হতাশ। অ্যান্ড নাও তাণ্ডব, এটা নিয়ে এখনো কনফার্ম কিছু বলা যাচ্ছে না। বাট এখন দেখা যাক, টিজার আসার পর যদি কোনো ভিলেনের চমক থেকে থাকে, সারপ্রাইজ থেকে থাকে, তাহলে সেটা তো আমরা টিজারে দেখতে পারবো। বাট আমার কাছে এটাই মনে হচ্ছে যে হয়তো মেইন অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারটা শহীদুজ্জামান সেলিমই প্লে করতে যাচ্ছে। আর FS9 এর যে ক্যারেক্টারটা, এটা হয়তো বা কোনো CID, কোনো পুলিশ অফিসার, এরকমই কোনো চরিত্র হয়তো বা হতে পারে। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় তাণ্ডবে ভিলেন হিসেবে কে থাকতে পারে, আর কে হলে মন্দ হতো না, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।